কৃষ্ণের বয়স যখন 11 বৎসর, বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে তার মামা কংসকে বধ করলেন। তার দাদু উগ্রসেনকে সোনার সিংহাসন ফিরিয়ে দিলেন। মাতা পিতাকে কারাগার মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা পিতার চরণে গিয়ে প্রণাম করছে আর বলছে, মা ও মা, এখানকার দায়িত্ব তো আমি সব শেষ করেছি, তাই মা এবার আমি লেখাপড়া করবার জন্য যাবই অবন্তীনগরে সন্দীপন মুনির আশ্রমে। যেই না এই কথা বলেছে, মা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বর্ণ ভিঙ্গার থেকে একটু জল এনে মায়ের হাতে মুখে ছিটিয়ে দেয়, বলে মা হো মা। আর মা চেতনা ফিরে পেতে জিজ্ঞাসা করে, কৃষ্ণ কৃষ্ণ সত্য করে বলতো বাবা, তোর আসল উদ্দেশ্যটা কি? হ্যাঁ রে কৃষ্ণ, তুই লেখাপড়া করবি? না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আস্তে আস্তে মা, গল্প নয়, এই যে কৃষ্ণ তোকে জানবার জন্য তো আমরা লেখাপড়া করি। হরি বল হরি বল। আস্তে আস্তে সামনে বসে এত হট্টগোল করলে হয় মা? কৃষ্ণ তোকে জানবার জন্য আমরা পড়াশোনা করি, কিন্তু তুই লেখাপড়া করবি? যে জগতের পালন কর্তা, যে জগতের সৃষ্টিকর্তা? না কৃষ্ণ, না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না বাবা। সত্য করে বলতো বাবা, তোর আসল উদ্দেশ্যটা কি? ও মা, যিনি ভগবান তার লেখাপড়া করার কোনো দরকার আছে? কি বলেন আপনারা? যিনি জগতের পালনকর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, তার লেখাপড়া করার কোনো দরকার আছে? কিন্তু ওই যে আগে বলেছিলাম, ভগবান যা কিছু করেছে সবই আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান লেখাপড়াও করেছে, সেটাও কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলছে, ও মা তুমি ঠিকই ধরেছো, আমার আসল উদ্দেশ্য লেখাপড়া করতে যাওয়ার নয়। মাগো, আমার আসল উদ্দেশ্য কি জানো? আমার আসল উদ্দেশ্য হচ্ছে ভক্তকে কৃপা করা। হরি বল হরি বল হরি বল। ভক্তকে কৃপা করা, এটাই হচ্ছে মা ভগবানের কাজ। জানো মা, আমাকে দিবারাত্রি সারাক্ষণ ওই সন্দীপন মুনি ডাকছে। আমি যদি তার কাছে না যাই, তাকে যদি কৃপা না করি, তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা পিতার চরণে প্রণাম করে আসছে আর সন্দীপন মুনির আশ্রমে। আর সন্দীপন মুনি কি করে? দিবারাত্রি ভগবানের চরণে জল তুলসী দেয় আর ভগবানকে ডাকে। কি বলছে জানেন? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দাদি তাই গৌর হরি বল। পাওয়া শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি আমার দয়াল হরি, হরি বল। দয়া করে দিন জনে। ওগো তিনি আমার ওগো দয়ামা
মা তারে ডাকার মতো করে ডাকতে হবে, ডাকতে হবে ভক্তাদিনী ভগবান আমার ভগবান। কোন ভক্ত যদি তাকে ডাকার মতো করে ডাকতে পারে, আমাদের ভগবান তো না এসে আর থাকতে পারে না। ভক্তাদিন ভগবান আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না মা। দেখবেন অনেকেই আছে নীতি প্রতিদিন ভগবানের পুজো সেবা দিত, অনেকেই থাকে দেখবেন সেবা না দিয়ে সে প্রসাদ পায় না, জলগ্রহণ করে না, নীতি প্রতিদিনে ডাকে কিন্তু কোনদিনের জন্য ভগবান তার ডাকে সাড়া দিল না। একদিন প্রচন্ড রেগে গিয়ে সেই ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু তোমাকে আমি সেবা না দিয়ে আমি কোনোদিন প্রসাদ পাই না, নীতি প্রতিদিন তোমাকে আমি ডাকি কিন্তু কই তুমি তো কোনোদিনের জন্য আমার ডাকে সাড়া দাও না। তাহলে সবাই যে বলে তুমি পাথরের মূর্তি, তুমি মাটির প্রতিমা, তোমাকে শুধু পুজো সেবা দেওয়াই হচ্ছে কিন্তু কোনো লাভ হবে না, তুমি কোনোদিনই আমার ডাকে সাড়া দেবে না। ও মা আপনি বাজার থেকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন কিনে আনলেন, ভগবানের সেবা দিলেন, কিন্তু মা আপনার মনের মধ্যে ভক্তিটুকু নেই। কি গো মা, ভগবান কি আর ওই ফল মিষ্টি মিষ্টান্ন খায়? ভগবান সন্তুষ্ট হয় কিসে? শুধু ভক্তি। জানেন মা, ভগবান বলছে শোনো আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না, আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না। যদি আমার কোনো ভক্ত এক গণ্ডুষ গঙ্গার জল এনে আমার চরণে নিবেদন করে আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। যদি আমার কোনো ভক্তের কাছে এক গণ্ডুষ গঙ্গার জলটাও না থাকে, যদি আমার কোনো ভক্ত শুধু একটা তুলসী পত্র আমার চরণে নিবেদন করে যদি আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি তখনই তার কাছে যাই। আর যদি আমার কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, চিন্তা করুন শুধু একটা ফুল লয়ে যদি আমায় ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। আর কোন ভক্তির কাছে যদি একটা ফুলও না থাকে, এক গণ্ডুষ গঙ্গার জলটাও যদি না থাকে, একটা তুলসী পত্র যদি না থাকে, সে আমায় কেমন করে ডাকবে জানো? এই যে আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, এই যে আমাদের এত সুন্দর চোখ দুটি দিয়েছে আমাদের ভগবান, কিসের জন্য মা? এই যে চোখ দুটি দিয়েছে কিসের জন্য? সারাক্ষণ মোবাইল ফোন দেখার জন্য? একদম ঠিক। হ্যাঁ, সন্ধে হলে টিভির কাছে বসে যাব, পর পর সিরিয়ালগুলো দেখে যাব, এগুলোর জন্য এই যে চোখ দুটি দিয়েছে আমাদের? না মা, এই চোখ দিয়ে সারা জীবন ধরে কুদৃশ্য অদৃশ্য দর্শন করলেন, চোখ দুটো আমাদের শান্তি পেল না মা। আমাদের ভগবান বলছে জানো, আমি আমার ভক্তদের কাছে কোনো কিছুই চাই না। যদি কোনো ভক্ত এই যে আমার ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা, আমার কোন ভক্ত যদি একবার তাদের নয়নের জল পরিশন করে আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। হ্যাঁ গো মা, আর যদি আপনি ভগবানের পুজো সেবা দেন, আর ওই পুজো সেবা দিতে দিতে মনে মনে ও প্রভু দেখো আমি তোমার পুজো সেবা দিচ্ছি, আমার ছেলের অনেকদিন ধরে চাকরি হচ্ছে, ছেলের চাকরিটা যদি হয়ে যায় পর বৎসর আমি ধুমধাম করে তোমার আরো বড় করে পুজো সেবা দেব, তাহলে হবে মা? এই যে স্বার্থ,
এই যে স্বার্থ, ভগবানকে একটু সেবা দিচ্ছি বলে নিলাম, অনেক দিন ধরে একটা বাড়ি তৈরি করছি প্রভু, এবার যদি বাড়িটা তৈরি হয়ে যায়, হ্যাঁ, হরিবাসরে যত যত ভক্ত হবে একেবারে আমি 10 কিলো বাতাসার হরি লোড দিয়ে দেব। হরি বল, হরি বল। তুমি তোমার স্বার্থ মতো ভগবানের কাছে দিবারাত্রি চেয়ে নিচ্ছ, কিন্তু একবারের জন্য তুমি তো ভাবলে না যে সেও তো আমাদের কাছে কোনো কিছু চাই, সেও তো বড় আশা করে বসে আছে। হরি বল। তাহলে আমরা ভগবানকে যদি ডাকি, ডাকার মতো করে যদি ডাকতে পারি, আমাদের ভগবান কিন্তু মা কখনো না এসে থাকতে পারবে না। কারণ আমাদের ভগবান বলছে, ভক্ত যেখানে আছে আমি সেখানে আছি, ভক্ত যেখানে নেই ভগবান সেখানে নেই। হরি বল। এই যে ও ঠাকুমা ধ্যান করছেন, ধ্যান করছে এক ঠাকুমা, ও মা ধ্যান করছে, বলবো না যে ঘুমোচ্ছে, কেন জানেন, এক জায়গায় বলেছিলাম, ও ঠাকুমা তুমি এত ঘুমোচ্ছ কেন? সঙ্গে সঙ্গে ঠাকুমার চোখ খুলে বলে, এই আমি ঘুমাবো কেন, আমি চোখ বন্ধ করে আছি মানে ঘুমোচ্ছি নাকি, আমি তো ধ্যানও করতে পারি। হরি বল। কি তাই তো, তখন আমি কি করব যদি এটা বলে দেয় আমি চোখ বন্ধ করে আছি বলেই কি আমি ঘুমোচ্ছি নাকি, আমি তো ধ্যানও করতে পারি। তাই এই যে এখনই যদি ঘুম চলে আসে, রাসলীলা শুনবেন কি করে, হ্যাঁ, কত আনন্দ, কত নাচানাচি, কত কি হবে, তাই তো। তাহলে এখন আমার বেলায় যদি ঘুমিয়ে পড়েন, আমার কাছে কিন্তু ঘুম তাড়ানোর ওষুধ আছে, একবার যদি সে ওষুধ দিই আর কিন্তু 3 দিনের জন্য ঘুম আসবে না। দেব, হ্যাঁ, 3 দিন কিন্তু ঘুমাতে পারবেন না। আগে ভেবে নিন, এই ওষুধ নিলে কিন্তু 3 দিন আর ঘুমোবে না। দিয়ে দেবো, ঠিক আছে, বেশ, ওষুধটা ভালো করে নেবেন, যাদের বেশি বেশি ঘুমাচ্ছে তারা ডবল ডবল ডোজ নিয়ে নেবেন, ঠিক আছে। তা জানেন, এই যে আপনাদের যেমন এখানে কীর্তন হচ্ছে, ঠিক ওই আরো এক জায়গায়, নাম বলবো না, ঠিক ওই জায়গায় কীর্তন হচ্ছে, হ্যাঁ, এবার রাসলীলা হবে, এবার বিয়ানে বিয়ানে কথা হচ্ছে। এই যে আপনাদের হরিবাসর হচ্ছে, বাড়িতে 2-4 জন কুটুমজনকে ডেকেছেন, নেমন্তন্ন করেছেন, বিআই বিয়ানকে করেছেন, করেছেন, আচ্ছা যদি করেছেন আগে করতে হয় বলছে। আচ্ছা এখানে কি কেউ দুবিয়ানে আছেন নাকি? দুবিয়ান আছেন? দুবিয়ানে কীর্তন শুনতে আসছে, যদি আছেন থাকুন, লজ্জায় হয়তো বলতে পারবেন না, ঠিক আছে শুনুন। এক বিয়ান আরেক বিয়ানকে বলছে, ও বিয়ান তুমি কীর্তন শুনতে পারো? বিয়ান বলছে, হ্যাঁ খুব পারি। ও বিয়ান তুমি পারো না? পারি না মানে? হ্যাঁ পারি বিয়ান, কিন্তু জানো ওই কীর্তন শুনতে গেলে বাবা কোত্থেকে যে ঘুম চলে আসে। তা শোনো, আমি রাসলীলাটা শুনতে যাব, তা তুমি আর কাজ করবে, অনেকক্ষণ ধরে তো কীর্তন হবে, তা আমি পান খেতে বড় ভালোবাসি, কয়েক খিলি পান তুমি ভালো করে সাজিয়ে নেবে। আর সন্ধ্যেবেলা একটা খুঁটি দেখে, এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ওই খুঁটি দেখে একটা পাতন পেতে দিয়ে আসবে, মানে আগে থেকে জায়গাটি দখল করে আসবে, হেলন দিয়ে বসতে হবে। সাদের বিয়ান বাড়িতে এসেছে, একটা খুঁটি দেখে পাতন পেতে দিয়ে গেছে, মানে জায়গাটি তাদের দখল করা আছে। এবার দু বিয়ানে মানে একটা করে পান মুখে নিয়েছে, আর কয়েক কিলি পান ভালো করে সাজিয়ে এই খুঁটে বেঁধে দুজনে কীর্তন শুনতে আসছে হেলে দুলে। কতই না তারা কীর্তন শুনবে দেখুন। কিন্তু হোক না ক্ষতি কি, তাদের তো জায়গা দখল করা আছে একেবারে সামনে, ব্যাস ওই খুঁটি দেখে দু বিয়ানে একেবারে হেলন দিয়ে আরাম করে কীর্তন শুনতে বসেছে। এক বিয়ান তো মন দিয়ে কীর্তন শুনছে, আর আরেক বিয়ান খুঁটিতে হেলন দিয়ে তার নিজের কীর্তন আরম্ভ করেছে। তার নিজের কীর্তন কোনটা গো মা, শুনেছেন? তার নিজের কীর্তন আরম্ভ করেছে, দেখুন লক্ষ্য করুন। ঘর ঘর করে নাক ডাকছে,
এবার বলুন তো মা, আপনি কীর্তন শুনছেন আর আপনার পাশের বিয়ান যদি কীর্তন শুনতে সে ঘর ঘর করে ঘুমোয়, আপনার প্রেস্টিজে লাগবে না? এই যে লাগবে না, সম্মানে লাগবে না? তা বিয়ান এখন উঠিয়ে বলছে, ও বিয়ান, ছি 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 ছি, ওঠো, এই কীর্তন শুনতে শিখে ঘুমোয় নাকি, সবাই দেখলে কি বলবে, ওঠো। বিয়ান তখন বলছে, ও বিয়ান দেখো বাবু, আমাদের ওই কীর্তন টির্তন শোনা হবে না, ওই শেষে যখন নাচ টাচ হবে তখন উঠিয়ে দিও, আমি এখন ঘুমিয়ে নি। তাহলে বিয়ান একেবারে খুঁটিতে হেলন দিয়ে একেবারে হা করে দেখবেন, অনেকে গভীর ঘুমে ঘুমোলে দেখবেন মুখটা হা হয়ে যায়, দেখবেন হয় না মা, হা হয়ে যায়, সে কিন্তু বুঝতে পারবে না, কিন্তু মুখ হা হয়ে গেছে। তা বিয়ান একেবারে ঘুমে আছো না, হা। আর এমন সময় সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে লাফাতে লাফাতে, কে বলুন তো? ব্যাং লাফ দিতে দিতে চলে যাচ্ছে কোন পথ দিয়ে? যেদিকে বিয়ান হা করে ঘুমোচ্ছে, আর সেটাই সঠিক পথ। ব্যাং একেবারে ঝাঁপ দিতে দিতে লাফাতে 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 গিয়ে আর টপ করে গিয়ে বিয়ানের মুখেই পড়েছে। আর যেই না বিয়ানের মুখে পড়েছে, এবার বলুন তো মা, বিয়ানের ঘুমের ঘরে কার কথা মনে পড়েছে? পানের কথা মনে পড়েছে, তাই তো এই যে আমি মুখে পান এনেছিলাম। একেবারে বিয়ান আমার ঘুমের ঘরে ওই ব্যাংকে পান ভেবে আচ্ছা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হরি বল হরি বল হরি বল। তাহলে বুঝতে পারছেন, একেবারে ডবল ডবল ডোজ, যে যত ঘুম পাচ্ছে সে ডবল ডবল ব্যাং, মানে এই যে ওষুধ, তাই তো? তাহলে এই ব্যাং খেয়ে ফেলবেন যারা ঘুমিয়ে থাকবেন, ঘুম চলে আসবে কোন সময় যে ওই পান ভেবে ব্যাংকে চিবিয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। আরে ঘুম তাড়ানোর জন্য অন্য কিছু ওষুধ নেই, কি ওষুধ? হরি নামের ট্যাবলেট আছে, অন্য কিছু নয়, নেবেন কি? তাই তো চলুন সবাই মিলে ঘুম তাড়ানোর জন্য, সবাই ঘুম তাড়ানোর জন্য এটাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাতে মানে রাত শুনতে হবে আমাদের, তাহলে ঘুম তো তাড়াতে হবে। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আর কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। হাত তুলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। কি হচ্ছে কি? ঘুম তাড়াবেন না? এই তাড়াবেন না তোমরা? চলো হাত তোলো, সবাই আনন্দ করো, সবাই, নাহলে ঘুম চলে আসবে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। হরি বল হরি বল।
জেগে আছে তারাও জেগে আছে। আর কাদের দরকার? চাঁদ আছে তারাও আছে। আর আমরাও জেগে থাকবো, তোমরাও জেগে থাকো। আমরাও জেগে থাকবো, তোমরাও জেগে থাকো। আমরাও জেগে থাকবো, তোমরাও জেগে থাকো। ওগো আমরা জেগে থাকবো, তোমরাও জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। এই যে চলো সবাই মিলে ঘুম তাড়ানোর জন্য একেবারে ডবল ডবল ডোজ। চলো সবাই করতালি দিয়ে জোরে জোরে। হরি বল, হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, সারা রাত আমি জাগবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো। রায় আজকে বলে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। অনুষ্ঠানে আজকে রাতে বিদায়, জয় ঘুমের হরি। ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরাও জাগবো। সারা রাত আমরাও জাগবো। সারা রাত আমরা জাগবো। সারা রাত আমরাও জাগবো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সন্দীপন মুনির কাছে এসে ৬৪ দিনের মধ্যে তিনি ৬৪ বিদ্যা অর্জন করলেন। ৬৪ বিদ্যা অর্জন করে গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আপনার আশীর্বাদে তো সব বিদ্যা অর্জন করেছে গুরুদেব, তাহলে বলুন এবার আপনাকে কি গুরুদক্ষিণা দিতে হবে? সন্দীপন মুনি বলে, কৃষ্ণ তুই তো আমায় গুরুদক্ষিণা দিতে চাইছিস, কিন্তু আমি তো কিছু চাই না। তবে কৃষ্ণ তুই যাওয়ার আগে একবার তোর গুরুমায়ের সাথে দেখা করে যাস, কেমন? কৃষ্ণ তার গুরুদেবকে প্রণাম করে গুরুমায়ের কাছে এসে ডাক দেয়, মা ও মা। মহামায়া দেবী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলে, কৃষ্ণ তুই এসেছিস? জানো মা, আমি তোমাদের আশীর্বাদে সব বিদ্যা অর্জন করেছি। গুরুদেবকে আমি গুরুদক্ষিণা দিতে চাইলাম, সে তো কিছু চাইলো না। তা মা বলো, তুমি কি আমার কাছে কিছু চাও? মহামায়া দেবী বলে, কৃষ্ণ তুই আমায় গুরুদক্ষিণা দিতে চাস? হ্যাঁ মা, বলো না, বলো তুমি আমার কাছে কি চাও, বলো। কৃষ্ণ আমি তোর কাছে ধন চাই না, আমি তোর কাছে ঐশ্বর্য চাই না। ওরে তুই যদি আমায় গুরুদক্ষিণা দিতে চাস, পারবি? পারবি বাবা? বলো মা, বলো তুমি কি চাও? কৃষ্ণ তুই যদি আমায় গুরুদক্ষিণা দিতেই চাস, তাহলে দে। তুই আমায় কি দেবে জানিস? আমার মরা পুত্র বলিয়ে নে দে না। তাই গৌর হরি পুত্র কৃষ্ণ এনে দে না। আমার
লিখে একবার নে আমায় মিলাই দে হরি বল হরি বল। সারাটা জীবন হরি বল। তোর কাছে চাইব না কিছু অনেক কৃষ্ণা আর চাইবার কিছু নাই রে আমার মনা পুত্র এনে দে না আর তো কিছু চাই না কৃষ্ণ, মরা পুত্র এনে দে না। আমি আর তো কিছু চাই না কৃষ্ণ। আমার মরা পুত্র এনে দে না মা, কি তোমার মারা গেছে? কৃষ্ণ, তোরই মতো যে আমার এক ছেলে ছিল বাবা, যার নাম হচ্ছে মধুমঙ্গল। জানিস বাবা, ওই প্রভাসের জলে স্নান করতে গিয়ে ডুব দিয়ে মারা গেছে। দে বাবা দে, তুই যদি গরু দক্ষিণা দিতে চাস, আমার হারিয়ে যাওয়া, আমার মরে যাওয়া সন্তানকে তুই আবার আমার কোলে ফিরিয়ে দে। হরি বল হরি বল। কৃষ্ণ বলে মা গো, ও গো মা গো, এটাই যদি তোমার গুরু দক্ষিণা হয় মা, গুরু দক্ষিণা হায় মা, তাহলে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি মা, গুরু দক্ষিণা স্বরূপ তোমার হারিয়ে যাওয়া সন্তান, তোমার মরে যাওয়া সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব মা, তোমার কোলে ফিরিয়ে দেব। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ছুটতে ছুটতে চলে যায় ওই প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে চিৎকার করে ডাক দেয়, প্রভাস, এই প্রভাস। যেই না চিৎকার করে ডাক দিয়েছে, প্রভাস ভয়ে ভীত হয়ে হাত জোড় করে ভগবানের কাছে দাঁড়াচ্ছে। প্রভু, ও প্রভু, তুমি আমার কাছে কি মনে করে দয়াময়? এই প্রভাস, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছিস? না দয়াময় না, আমি আমি তোমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করিনি প্রভু, আমি করিনি। তবে হ্যাঁ, আমার জলে এক রাক্ষস বাস করে, যার নাম হচ্ছে সংখ্যাসুর দত্ত। সেই দত্ত তোমার গুরুপুত্র মধুমঙ্গলের প্রাণ হরণ করেছে। তবে রে, সে থাকে কোথায়? বলছে প্রভু, আমারই গর্ভের ভেতরে, আমারই জলের তলায় অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর যাবি শ্রী গোবিন্দ। হরি বল। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া ওই প্রভাসের জলে আজি ঝাঁপ দিল গিয়া, ওই প্রভাতের জলে আজি ঝাঁপ দিল গিয়া, প্রভাসের জলে আজি ঝাঁপ দিল গিয়া। ওই প্রভাতের জলে আজি ঝাঁপ দিল গিয়া। যেই না ভগবান প্রভাসের জলে ঝাঁপ দিয়েছে, অমনি জলের তলায় গিয়ে কৃষ্ণ কাউকে দেখতে পাচ্ছে না মা। দেখতে পেল কি বিরাট বড় এক শঙ্খ। শঙ্খ মানে কি? সেই শাঁখ, আর সেই শাঁখের ভেতরে সেই দত্ত ঘুমিয়ে আছে।
ভগবান তার বাঁশিটাকে লয়ে প্রচন্ড জোরে শঙ্খের মধ্যে আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে সেই দত্ত বাইরে বেরিয়ে এসেছে। আর যেই না বাইরে বেরিয়ে এসেছে ভগবানকে দেখে বলে, প্রভু তুমি আমার কাছে কি মনে করে দয়াময়? এই তোর এত বড় সাহস, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করেছিস? হ্যাঁ দয়াময়। কেন? বলছে, প্রভু আমি তোমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করেছি, কিন্তু কেন জানো দয়াময়? আমি তোমার ভক্ত, তোমার গুরুপুত্র মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি কেবলমাত্র শুধু তোমাকে পাবো বলে। হরি বল, হরি বল। আমাকে পাবি বলে? বলছে, হ্যাঁ দয়াময়, তুমি তো নিজেই বলেছো যে আমাকে ছেড়ে আগে আমার ভক্তদের ধরে, আগে তাকে আমি কৃপা করি। তাই তো দয়াময় আমি তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি বলেই তো আজ তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছো। আজ তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ যদি আমি না করতাম তাহলে কি তুমি আমার কাছে আসতে? বলছে, দেখো আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ বাঁচাতে হবে। বলছে, প্রভু প্রাণ তো আমার কাছে নেই, ও ক্ষমতা তো আমার নেই, তবে মধুমঙ্গলের এক টুকরো হাড় আছে, হাড়ের টুকরোটা আমি দিতে পারি। হাড়ের টুকরোটা যেই না ভগবানের হাতে দিয়েছে, ভগবান সোজা হাড়ের টুকরোটা লয়ে চলে এসেছে জমালয়ে, জমপুরীতে। যেই না যমরাজার কাছে এসেছে, যমরাজা ভগবানকে দেখে বলে, প্রভু তুমি আমার কাছে কি মনে করে? বলছে, শোনো আমার ভক্ত মধুমঙ্গলের এক টুকরো হাড় আমি নিয়ে এসেছি, এই হাড়ের টুকরোটা লয়ে আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ বাঁচিয়ে দিতে হবে। যমরাজা বলছে, দয়াময় প্রাণ বাঁচানোর ক্ষমতা এটা তো আর আমার কাজ নয়, এটা তোমার কাজ। তুমি যখন তখন সৃষ্টি করতে পারো, আবার যখন তখন ধ্বংস করতে পারো। সৃষ্টি করাটা তোমার কাছে হাতের পুতুলের মতো, তুমি ভাঙতেও পারো আবার গড়তেও পারো। এই প্রসঙ্গে আমাদের দেখুন খুবই পরিচিত একটা গান রয়েছে। ভগবানের কাছে সৃষ্টি করাটা হাতের পুতুলের মতো, ভাঙতেও পারে আবার গড়তেও পারে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ।
খেদিছ তাই গৌর হরি বল, হরি বল। বিরাট শিশু আনমনে খেদিছ দেবী তলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেদিছ ভগবান সেই হাড়ের টুকরোটা লয়ে যেই না কৃপা করেছে অমনি মধুমঙ্গল প্রাণ ফিরে উঠে দাঁড়িয়েছে। এবার ভগবান কি করছে মা? মধুমঙ্গলকে লয়ে সোজা আসছে কোথায়? তার গুরু মায়ের কাছে। ওই যে গুরু মাকে কথা দিয়েছে যে গুরু দক্ষিণা স্বরূপ তার ছেলেকে ফিরিয়ে দিতে হবে। তাহলে কৃষ্ণ আসছে আনন্দে আত্মহারা হয়ে তার গুরু মায়ের কাছে। আস্তে আস্তে এই যে এত অন্যমনস্ক হয়ে যাচ্ছেন কেন? আবার মনটাকে স্থির করতে হবে, তাই না? আবার মনটাকে স্থির করতে হবে। কিন্তু মা দেখুন ভগবানের লীলা, আমরা যা কিছু করি লীলাটাকে কিন্তু আমাদের বোঝাই রাখতে হবে। ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করছি, তাই মনটাকে স্থির করতে হলে চলুন আমরা ভগবানের নাম দিয়ে সেই স্থায়ী স্থির করব। কেমন? চলুন সবাই মিলে আরো একবার ভগবানের নাম করব। এই দিন তো আর বারবার পাবো না, বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় আসা যায়। বদন ভরে গাও রে মন, বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম। জানেন মা, আমাদের ভগবান এত সুন্দর আমাদের এই যে বদনখানা দিয়েছে, আবার জিহ্বাও দিয়েছে, তাই তো? তা দেখবেন অনেকেই থাকে ভগবানের নাম করবে, যেমন যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না। ও মা, পক্ষীকুল, তারপর বনের মধ্যে কত হিংস্র পশু জন্তু জানোয়ার থাকে, তাই তো? একদিন গৌর হরি নাম করতে করতে বনের মধ্যে যাচ্ছে, আর হঠাৎ করে হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি গৌর হরির চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। আর লুটিয়ে পড়ে বলছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছো, তুমি আমাদের হাত দিয়েছো, তুমি আমাদের পা দিয়েছো, তুমি আমাদের বদন দিয়েছো, আবার জিহ্বাও দিয়েছো। এত কিছু দিলে প্রভু, কিন্তু এত কিছু দিয়েও কেন তুমি আমাদের কথা বলার শক্তিটুকু দিলে না? আমরাও তো তোমার নাম করতে চাই। তাহলে চিন্তা করুন, যারা হিংস্র পশু জন্তু জানোয়ার তারা ভগবানের নাম করতে পারে চাইছে, আমাদের মতো তারা কথা বলতে পারে না। শ্রেষ্ঠ জনম হচ্ছে এই মানব জনম, আর আমরা শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছি, তাহলে আমরা কেন হেলায় হারাবো? বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ, হরে কৃষ্ণ নাম। করতালি দিয়ে বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ, হরে কৃষ্ণ নাম। ওলদ্দানি সবাই বদন ভরে গাওরে মনি, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। হরি বল।
জপ হরে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নামে 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 জপ হরে কৃষ্ণ নাম হরে গাওরে মনে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম ভদন ভোটে গাউরে মনে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম পিতাই গৌর হরি বল হরি বল রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম সদন হরে গাওরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম এবার গুরু মায়ের কাছে এসে ডাক দেয় মা ও মা মহামায়া দেবী তাড়াতাড়ি বেরিয়ে এসে আর তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলে কৃষ্ণ আজ থেকে আমি কথা দিলাম বাবা আজ থেকে আমার ছেলে যা কিছু করবে সব তোর জন্যই করবে কৃষ্ণ তার হারিয়ে যাওয়া সন্তানকে তার গুরু মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে এদিকে মধুমঙ্গল নীতি প্রতিদিন কি করে জানেন কৃষ্ণ সেবার জন্য মাধুকরী করে মাধুকরী মানে কি গো মা মাধুকরী মানে কি গো এই যে আসতে মাধুকরী মানে ভিক্ষা করা নীতি প্রতিদিন ভিক্ষা করতে যায় ভিক্ষা করে যা চাল পায় সব চাল এনে কি করে তার বাবাকে দেয় তার বাবা তার স্ত্রীকে দেয় রন্ধন করে কৃষ্ণের সেবা দেয় এইভাবে ছোট্ট এক ছেলে মধুমঙ্গল ভিক্ষা করে যায় এদিকে নারদ মুনি কি করেছে নারদ মুনি একদিন ভগবানের কাছে গিয়ে বলছে ও প্রভু প্রভু আমি তো দেশ বিদেশে ঘুরে বেড়াই আমার মনে হচ্ছে জগতে আর তোমার কোনো ভক্ত বলে কিছু নেই সব হারিয়ে গেছে এই জগতে যা পাপাচার যা অত্যাচার বেড়েছে আর ভক্ত নেই ভগবান বলছে বলো কি নারদ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার ভক্ত থাকবে তুমি আমার ভক্ত দেখতে চাও বেশ এই যে নারদ এই যে আমার নারদ দেখেছেন নারদ নিজেরাই গল্প করে যাও আর আমি যে কিছু কথা বলার চেষ্টা করছি বলছে নারদ দেখেছেন নারদ নেই আপনাদের এখানে নারদ কাকে বলা হয় নারদ যার কাছে কিছুই রদ হয় না তাকে বলা হয়েছে নারদ নারদের স্বভাব কেমন কুটিল স্বভাব বলছে ভালো কাজে বাধা দেওয়া এটাই হচ্ছে নারদের স্বভাব এর কথা ওকে ওর কথা তাকে কার বাড়িতে কি রান্না হচ্ছে কি নিয়ে ঝগড়া হচ্ছে সব খবর পাবে এই যে বলি আপনাদের এখানে দু চারটে নারদ নেই আপনাদের এখানে আছে কিনা আমি এত জানি না তবে জেনে রাখুন আমাদের দলের মধ্যে একজন নারদ লুকিয়ে আছে মুখ দেখে আপনারা দেখে নিন নারদরা কে হতে পারে আমি কিন্তু বলবো না বললেই তো ঝগড়া আরম্ভ হবে কাল থেকে আর আমাদের সাথে গানে যাবে না তখন কি করব আপনারা বুঝে নিন তা নারদকে বলছে ও নারদ বৃন্দাবনে যাও বৃন্দাবনে গেলে আমার পরম ভক্ত দেখতে পাবে তাহলে নারদ আসছে বৃন্দাবনে ভক্ত দেখতে নারদ বলছে ও মা নারদ বিনা যন্ত্রে সদা সর্বদাই কার নাম করে নারায়ণ নারায়ণ কি গো কার নাম করে নারায়ণ নারায়ণ নারদ বলছে বাবা বৃন্দাবনে যাওয়ার সুযোগ পেয়েছি আজকে আর নারায়ণ নারায়ণ বলবো না কার নাম করব হ্যাঁ রাধা রানীর নাম চলো রাধা রানীর নাম গাইতে গাইতে নারদের সাথে আমরাও বৃন্দাবনে প্রবেশ করি আরো একবার রাধা নাম গাইবো আমরাও নারদ যাচ্ছে বৃন্দাবনে কেমন ভাবে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে করতে নারদ চলে যায় রাধা 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 বলো রে মো চলো যাব মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মো চলো
যাব মধুর বৃন্দাবন। রাধা 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 রাধা। সবাই উলুধ্বনি। হরি বল হরি বল। রাধা রাধা বলো রে চলো যাব মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে চলো যাব মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে চলো যাব মধুর বৃন্দাবন। রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। 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 রাধা রাধা বলো রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। মায়েদের ঘুম পাচ্ছে কি। জয়। কিছু ভুল বললাম? হাই দেখুন আই ধুলে পড়ে ঘুম পাচ্ছে। আরে না না, আপনাদের কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি একটু পরীক্ষা করলাম আর কি, যে মনটা কতটা এদিকে আছে। হ্যাঁ ওহ মা, ঘুম চলে আসছে। দেখুন মা ঢুলে পড়ছে। আরে আপনাদের কোনো দোষ নেই, আমি পরীক্ষা করে নিলাম যে মনটা কতটা এদিকে আছে। এইভাবে এক মনে এক ধ্যানে আমাদেরকে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়, তাই তো? চলুন সবাই হাত তুলে সবাই। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। বলো রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি। জয়। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বলো রাধে রাধে। বলো রাধে রাধে। বলো রাধে রাধে বলো রাধে রাধে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। 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 আজ আমি একা গাইবো না, আপনাদেরকেও গাইতে হবে। আমিও রাধে রাধে বলবো, আপনারাও বলবেন। কি বলবেন তো? হ্যাঁ, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। করতালি দিয়ে বলো রাধে রাধে। বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে। বাজাচ্ছে না কেন বলুন তো? কিছু একটা প্রবলেম আছে। এই বাজাচ্ছে না কেন? হ্যাঁ? কারা বলেনি? সবাই বলেছে, তুমি শুনতে পাওনি। কালা এই বাজাবে না কেন? এটা কি হবে? মায়েদের করতালি তো? করতালি শুনবে তবে বাজবে। ও মা, সবাই মিলে জোর করে মা করতালি করুন তো। আস্তে আস্তে বাবা, করতালি দিতে বলেছি মানে এমন করতালি দিচ্ছেন
ওই রাস্তার মধ্যে বড় বড় লরিগুলো পেরিয়ে যাচ্ছে আর করতালির আওয়াজ শুনে সব এখনই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে পড়ছে। কেন বলুন তো? যেন মনে হচ্ছে যেন মুড়ি ভাজার কল বসেছে। হ্যাঁ, এইভাবে করতালি দিলে হবে? করতালিটা দেবন কেমন করে? চলুন আমি শিখিয়ে দেবো। একটা তালে কৃষ্ণ প্রেম, আয় ভালো করে বাজাবে। চলো সবাই আমার সাথে উলুধ্বনি। রাধে রাধে। বললো রাধে রাধে সবাই রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বললো রাধে রাধে বললো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 তাহলে নারদ বৃন্দাবনে গিয়েছে। নারদ বৃন্দাবনে গিয়ে ভক্ত দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে? যে ভগবান গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, রাখালদের সাথে এঁঠো ফল কেড়ে খাচ্ছে, রাখালদের সাথে ধুলোবালি লয়ে খেলা খেলছে। নারদ তো দেখে অবাক হয়ে গেল। আরে যে ভগবান সে কি ওই গাছে, আচ্ছা গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, রাখালদের সাথে এঁঠো ফল কেড়ে খাচ্ছে, রাখালদের সাথে ধেনু বৎসগণ লয়ে গোচারণে যাচ্ছে। নারদ কিন্তু তোমার ভক্ত দেখতে পাচ্ছে না। নারদ ফিরে এলো, ফিরে এসে বলছে, ও প্রভু তুমি তো আমায় বৃন্দাবনে পাঠালে ভক্ত দেখতে, কিন্তু কই বৃন্দাবনে তো কোনো ভক্ত দেখতে পেলাম না। নারদ তোমাকে হোমিওপ্যাথি দিলে হবে না, অ্যালোপ্যাথি দিয়ে ডাইরেক্ট ইনজেকশন দিতে হবে। বৃন্দাবনে তুমি ভক্ত দেখতে পেলে না, ঠিক আছে শোনো, তুমি চলে যাও সন্দীপন মুনি মানে অবন্তীনগরের সন্দীপন মুনির আশ্রমে, সেখানে গেলে তুমি ভক্ত দেখতে পাবে। আচ্ছা প্রভু সেখানে গেলে যে ভক্ত দেখতে পাবো, তাহলে সাক্ষী হিসাবে একজন কাউকে নিয়ে যেতে হবে। বলছে সাক্ষী হিসাবে যদি নিয়ে যেতে চাও তাহলে ভোলানাথ মহেশ্বরকে নিয়ে যাও। তাহলে কে কে যাচ্ছে জানেন? ভোলানাথ, নারদ মুনি আর সাথে আছে পিতা ব্রহ্মা। তিনজন কি করলো? বৈষ্ণবের রূপ ধারণ করেছে, মানে বৈষ্ণব সেজেছে। তিনজন বৈষ্ণব সেজেছে। বৈষ্ণব সেজে আজ আসছে কোথায়? অবন্তীনগরে সন্দীপন মুনির আশ্রমে। কেমন ভাবে? ভগবানের নামে জয়গান গাইতে গাইতে। কেমন ভাবে? ভগবানের নামে জয়গান গাইতে গাইতে আসছে সন্দীপন মুনির আশ্রমে। গোবিন্দ মেরো হ্যাঁ, गोपाल मेरो है, गोविंद मेरो गोपाल मेरो है, गोविंद मेरा है, गोपाल मेरा है, शिवा के बिहारी नंदलाल
ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি। আর দেরি না করে যেই না সাড়া দিয়েছে অমনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুরুদেব সন্দীপন মণি তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে। যেই না দরজা খুলে দিয়েছে অমনি ভগবান এসে দাঁড়িয়েছে। দরজা খুলে দিতে সন্দীপন মণি তাদেরকে ভেতরে নিয়ে এসে, আহা আজ আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে পরম বৈষ্ণব এসেছে। তাদের জল শরবত দিয়েছে। তারা বলে উঠলেন, শোনো, আজ তোমার বাড়িতে জল শরবত আমরা পাবো না, আজ তোমার বাড়িতে আমরা একটু সেবা করতে চাই। বেশ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে অতিথি এসেছে। বেশ, আপনারা একটু বসুন, আমি সেবার ব্যবস্থা করছি। যেই না সন্দীপন মুনি বাড়ির ভেতরে গিয়ে তার স্ত্রীকে বলছে, ওগো শুনছো, বাড়িতে 3 জন বৈষ্ণব এসেছে, তারা সেবা করতে চায়। নাও নাও, রন্ধন বসাও, রান্না করো। মহামায়া দেবী বলছে, স্বামী বাড়িতে তো কিছুই নেই, কি দিয়ে রান্না করব? সে কি আমাদের ছেলে মধুমঙ্গল কোথায়? স্বামী, সে তো কোন সকাল বেলায় ভিক্ষায় বেরিয়ে গেছে, সে যখন আসবে তাকে তো প্রায় সন্ধে হয়ে যাবে, আর তাকে যদি আমার অতিথিরা চলে যায় তাহলে যে সংসারে অমঙ্গল ঘটবে। হরি বল, হরি বল। তার থেকে বরং তুমি এক কাজ করো, ওই অতিথিদের কাছে অনুনয় বিনয় করে একটু সময় ভিক্ষা চেয়ে নাও। আমাদের ছেলে ফিরে এলেই আমরা রন্ধন করে সেই বৈষ্ণবদের সেবা দেব। হরি বল। সন্দীপন মুনি অতিথিদের কাছে গিয়ে বলছে, ওহে ঋষিবর, ওহে মুনিবর, আমার ছেলে গেছে ভিক্ষায়, ভিক্ষা থেকে ফিরে এলেই আমরা আপনাদের সেবা দিব, তা একটু যদি সময় দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা বেশ, কোনো চিন্তার কারণ নেই। শোনো, আমরা সারাদিনে একবার সেবা নিই, যখন খুশি সেবা দিলেই হলো। 3 জন বৈষ্ণব রয়েছেন, বিশ্রাম করছে। আর এদিকে কি হয়েছে দেখুন, এদিকে মধুমঙ্গল গেছে ভিক্ষা করতে। এই যে ওমা, আজ মধুমঙ্গল ভিক্ষা করে এত চাল পেয়েছে, চালের পটলাটাকে আনতে পারছে না ভারীতে, চালের পটলাটা আনতে পারছে না, যমুনা নদী পার হবে। এদিকে ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তারই সর্বনাশ, যদিও সে না ছাড়ে আমার পাশ, আমি তখন হই তার দাসানুদাস। হরি বল, হরি বল। মধুমঙ্গল চালগুলি লয়ে যমুনা নদী পার হবে, এমন সময় ভগবান কি করলো, একটা কচ্ছপের মূর্তি ধারণ করেছে। কচ্ছপের মূর্তি ধারণ করে জলের তলায় লুকিয়ে আছে। আর মধুমঙ্গল চালগুলি লয়ে যেই না জলের তলায় এই পা দিয়েছে, আর পা দিতে কচ্ছপের পিঠে পা, আর পা দিতেই পা পিছলে ধরাম করে জলের মধ্যে পড়ে গেছে। আর যেই না জলের মধ্যে পড়ে গেছে, সব চাল যমুনার জলে ছড়িয়ে গেছে। মধুমঙ্গল তো অঝোর নয়নে কাঁদছে, সব চাল চলে গেল, আমি গোবিন্দ সেবা দেব কি করে? না, এই মুখ আমি আর বাবা মাকে দেখাতে পারবো না। না, এই মুহূর্তে আমি যমুনার জলে গিয়ে আত্মহত্যা করব। মধুমঙ্গল ছুটতে ছুটতে গিয়ে যেই না যমুনার জলে আত্মহত্যা করতে যাবে, অমনি বলছে, কৃষ্ণ, আমি তোর প্রাণে বাঁচবো না ভাই, তাই শেষবারের মতো একবার আমি তোকে ডাকি। যেই না মধুমঙ্গল কৃষ্ণ 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 বলে ডাকছে, অন্তর্যামী ভগবান আর থাকতে না পেরে মধুমঙ্গলের হাতটা ধরে নিয়েছে। মধু, এই মধু, কি করছিস তুই? কৃষ্ণ, তুই এসেছিস? আমায় ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে, আমায় যেতে দে, আমি আত্মহত্যা করব। এই মধু, তুই যে আত্মহত্যা করবি জানিস? আত্মহত্যা করা মহাপাপ।
ও পাপ, আমার পাপ করতে কোনো দ্বিধা নেই। ও তোর পাপ করতে যদি কোনো দ্বিধা নেই, তাহলে এক কাজ কর, তোর চাল চলে গেছে বলে তো তুই আত্মহত্যা করছিস। ওই দেখ, ওই বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই বাড়িতে কালকে অনেক লোকের সেবা দেওয়া হবে, অনেক অনেক জিনিসপত্র আনা হয়েছে। তুই সন্ধেবেলায় ওদের বাড়িতে যাবি, আর তোর যা যা দরকার চাল ডাল তরি তরকারি নিয়ে আসবি। তাহলে অতিথি সেবাও হয়ে যাবে, আর তোকে আত্মহত্যাও করতে হবে না। মধুমঙ্গল বলছি, কৃষ্ণ আমি চুরি করব ভাই? চুরি করা যে মহাপাপ। বাহ মধু, এই যে তুই আত্মহত্যা করছিলি এটা পাপ নয়। তুই আত্মহত্যা করে না হয় এই পাপ করছিলি, এবার চুরি করে না হয় ওই পাপ করবি। হ্যাঁ রে, কিন্তু ওই বাড়িতে আমি যাব কেমন করে? বলছে শীত কেটে যাবে। শীত কাটবো কেমন করে? আমার কাছে কি কোনো অস্ত্র আছে কৃষ্ণ? তোর কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। এই দেখ বাঁশি, এই বাঁশি তোকে দেব, আর এই বাঁশি লয়ে তুই দেওয়ালের মধ্যে নবগোবিন্দ আই বলে মারবি, আর মারলে বিশাল বড় ছিদ্র হয়ে যাবে, আর ছিদ্র হলেই বাড়ির ভেতরে প্রবেশ করবি। সেই বাঁশি লয়ে মধুমঙ্গল যেই না ওদের দেওয়ালের মধ্যে নবগোবিন্দ আই বলে মেরেছে, বিশাল বড় ছিদ্র হয়ে গেছে। আর ওই ছিদ্র দিয়ে মধুমঙ্গল বাড়ির ভেতরে গিয়ে তাড়াতাড়ি করে চাল ডাল তরি তরকারি সব নিয়ে আর চলে আসছে। আস্তে আস্তে মা, একটা পাত্র রাখা ছিল, হাতের মধ্যে লেগে ধড়াম করে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, অমনি অমনি বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে। আরে বাড়িতে চোর ঢুকেছে, ওকে ধর, ওকে ধর, ওকে ধর। মধুমঙ্গল ছুটতে 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 গিয়ে আর ওই ছিদ্রের মধ্যে কেবলমাত্র মুন্ডটা বেরিয়েছে মা, বাইরের দিকে মুন্ডটা, আর ভেতর দিকে বাড়ির মালিক এসে মধুমঙ্গলের পা দুটো এই ধরে ফেলেছে, পা দুটো ধরে টান দিচ্ছে। আর এদিকে সন্দীপনমণি ছেলের আসতে দেরি হচ্ছে বলে একটা প্রদীপ লয়ে ছেলেকে খুঁজতে বেরিয়েছে। আর ঠিক সেই সময় ওই প্রদীপের আলোতে ছেলেকে দেখতে পেয়েছে। শুধু ছেলের মুন্ডটাকে দেখছে, বাইরের দিকে মুন্ডটা। হাই মধু, এখানে তুই কি করছিস? হাই বেরিয়ে আই ওখান থেকে, আই বলছি। এত দেরি হয়ে গেল এখনো বাড়ি যাসনি, আই। মধুমঙ্গল তার বাবাকে দেখে কেঁদে ফেলেছে। বাবা, আর তুমি ওইভাবে ডেকো না বাবা, আর তো তুমি আমায় ডেকো না বাবা, আর তো আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো বাবা? শোনো, আজ আমি চুরি করতে এসেছিলাম, আর চুরি করতে এসে আজ আমি ধরা পড়ে গেছি বাবা, ধরা পড়ে গেছি। কি তুই চুরি করতে এসেছিস? মধু, তুই না কৃষ্ণের বন্ধু? হ্যাঁ বাবা, বিশ্বাস করো আমি চুরি করতে চাইনি বাবা, ওই কৃষ্ণই তো আমায় এখানে পাঠালো। চুপ কর, দুরাচারী পাপাচারী, নিজে চুরি করে কৃষ্ণের নামে দোষারোপ করছিস। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি চুরি করতে যাইনি বাবা, আমি চুরি করতে যাইনি। এই দেখো কৃষ্ণের বাঁশি। যেই না বাঁশিটা দেখেছে, দেখা মাত্রই বলে উঠলো কৃষ্ণ কৃষ্ণ। হরি বল, হরি বল। হে কি তোমার লীলা, হে কি তোমার লীলা ভগবান কৃষ্ণ। তুই কি করলি রে কৃষ্ণ? লীলা বলো, এই জন্যই কি তুই আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছিলি? এই কি তোমার
তোমার লীলা। বলো এই কি তোমার লীলা। বল্লারি কৃষ্ণ, এই যদি নিবি কেন ফিরিয়ে দিয়েছি? এই কি তোমার লীলা। তুমি কারে ভাষা কারে কানা, এই কি ভাবের খেলা, এই কি ভাবের খেলা। ওগো তুমি কারে হাসাও কারে বা কাঁদা, এই কি তোমার লীলা। ভগবান এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। পিতাই গৌর হরি বল, হরি বল। লীলা প্রভু এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা। বাবা তুমি এভাবে কেঁদো না। শোনো বাবা, এই দেখো এই কৃষ্ণের বাঁশিটা তুমি নাও, আর বাঁশিটা নয়ে প্রচন্ড জোরে তুমি আমার মস্তকে আঘাত করো। দেখুন মা, বৈষ্ণব সেবার জন্য তারা কি করছে, শুধু অতিথি সেবার জন্য। যেই না তুমি মস্তকে আঘাত করবে, মুন্ড ছেদন হয়ে যাবে। আর মুন্ড ছেদন হয়ে গেলে তুমি আমার মুন্ডটাকে লয়ে চলে যাবে বাবা। আর এই নাও, এই যে চালগুলি, এই চালগুলি তুমি নাও। আর এই ধরটাকে যদি কেউ দেখে তাহলে তো কেউ চিনতে পারবে না যে আমি তোমার ছেলে। সন্দীপন মণি কাঁদতে কাঁদতে বলছে, মধু কোনো বাবা কি পারে কোনো সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে? না রে মধু, এ তুই কি বলছিস? আমি যে তোর পিতা, আমি কখনো পারবো না মধু, আমি কখনো পারবো না। কিন্তু বাবা এটা যদি তুমি না করো তাহলে যে তুমি অতিথিদের সেবা দিতে পারবে না। হরি বল, হরি বল। নাও বাবা নাও, আর তুমি দেরি করো না, নাও। সেই কৃষ্ণের বাঁশিটা লয়ে সন্দীপন মণির হাতে দিয়ে দিয়েছে। সন্দীপন মণি সেই বাঁশিটাকে লয়ে অঝোর নয়নে কাঁপতে কাঁপতে নিজ সন্তানের মস্তকে প্রচন্ড জোরে নব গোবিন্দাই বলে আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে মা, মধুমঙ্গলের মুন্ডটা ছেদন হয়ে গেছে। হরি বল, হরি বল। যেই না মুন্ডটা ছেদন হয়ে গেছে, সন্দীপন মণি সেই মুন্ডটাকে বুকের মধ্যে জড়িয়ে লয়ে অজর নয়নে কাঁদতে কাঁদতে চালগুলি লয়ে বলছে, কৃষ্ণ এই যদি তোর মনে ছিল রে কৃষ্ণ, কেন কেন তুই আমার মরে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিয়েছিলি বল? কেন, কি অপরাধ করেছিলাম আমরা যে এত বড় সাজা দিলি? হরি বল, হরি বল। কৃষ্ণ তোর কাছে তো কোনোদিন কোনো কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিতে। তুই ফিরিয়ে যদি দিলি, কেন
কেন আবার এইভাবে কেড়ে নিলি? কি অপরাধ করেছিলাম যে এইভাবে তুই এত সাজা দিলি? কৃষ্ণ বল, কোন অপরাধে তুই এমন সাজা দিলি আমাদেরকে? বল কৃষ্ণ। অঝোর নয়নে কাঁদছি, মুন্ডটাকে লয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি কৃষ্ণ। সেই মুন্ডটাকে লয়ে মা লুকিয়ে রেখে সেই চাল দিয়ে রন্ধন করে অতিথিদের সেবা দিলেন। সেই তিনজন বৈষ্ণব যারা ছিল, চিন্তা করুন, শুধু অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের সন্তানের মুন্ড ছেদন করে দিল। অতিথিদের সেবা দিয়েই আর এবার তারা বিশ্রাম করছে, আর ঘরের ভেতর অঝোর নয়নে কাঁদছে। সেই মুন্ডটাকে বের করে সন্দীপন মুনি আর তার স্ত্রী, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম বলতে পারিস? কেন কেন তুই এইভাবে সন্তানকে আমার কেড়ে নিলি? আর কেড়েই যদি নিবি, কেন তুই ফিরিয়ে দিয়েছিলি বল? কৃষ্ণ আমাদের একমাত্র সন্তান, একমাত্র আমার মা বলা ধন, তাকে কেড়ে নিলি। অঝোর নয়নে কাঁদছি, চোখের জলে চলেছে ভেসে। তুই কি করলি রে কৃষ্ণ? একমাত্র আমার নয়ন তারা হাই রে, আমি গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন কোথায় যাব? আহা হরি বল। আমি যে পুত্র হারা, আমি যে পুত্র হারা, মাঝ দরিয়ায় ডুবলা তরি, নেই কখনো কিনারা, হাই রে আমি এখন কোথায় যাব? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি যে সর্বহারা, আমি যে পুত্র হারা। তাহলে চিন্তা করুন মা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা, যারা নিজের পুত্রকে হত্যা করে দিয়েছিলেন, সকাল হয়ে গেছে, তারা যেই না ফিরে গেল, ফিরে যেতেই যমুনার জলে যেই না তারা স্নান করতে যাবে, অমনি কি করেছিল মধুমঙ্গলের দেহটা, ওই যে ধরটা ছিল মুন্ডহীন ধরটা, ওই দেহটা যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। তারা যেই না ডুব দিতে যাবে, অমনি দেখছে একটা মুন্ডহীন দেহ কাঁধে পইতে রয়েছে, আর এই তো ব্রাহ্মণের সন্তান। অমনি তাড়াতাড়ি তারা কি করলেন, সেই সন্তানটিকে লয়ে সন্দীপন মুনির আশ্রমে নিয়ে এলেন। সন্দীপন, সন্দীপন কি হয়েছে মুনিবর? আবার আপনারা আমার আশ্রমে কিছু কি ভুলে গেছেন? আচ্ছা সন্দীপন, তোমার স্ত্রীকে দেখলাম
তোমাকে দেখলাম, কই তোমার ছেলেকে তো দেখলাম না। তোমার ছেলে কোথায়? সন্দীপন মণি অঝোর নয়নে কানতে কানতে বলে উঠলেন, ও হে ঋষিব, ও হে মণিমন, আমার ছেলে তো গতকাল রাতে মারা গেছে। আমি যে নিজের হাতে আমার সন্তানকে হত্যা করেছি। হরি বল, হরি বল। কেন? ও হে ঋষিবর, আমি যদি সন্তানকে আমার হত্যা না করতাম তাহলে যে আমি আপনাদের সেবা দিতে পারতাম না। হরি বল, হরি বল। আমি শুধু অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের পুত্রকে বলি দিয়েছি। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। তিনজন এসেছিল প্রকৃত ভক্ত দেখতে, অমনি তারা নিজ রূপ ফিরে এসে বলছে, না না সন্দীপন, আমরা বড় ভুল করেছি। আমরা ভেবেছিলাম ভগবানের ভক্ত আর নেই, কিন্তু লক্ষ্য করলাম বন্ধুমঙ্গলের মতো সেবা দেওয়ার মতো আগ্রহী ভক্ত, সন্দীপন মুনির মতো এত বড় ভক্ত, কিন্তু না, ভুলের প্রায়শ্চিত্ত ভোগ কেন মধুমঙ্গল করবে? ভুল তো আমরা করেছি, চলো তোমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে হবে। তাই তারা সকলে মিলে একত্রিত হয়ে ভগবানকে ডাকতে লাগলেন, কেবলমাত্র মধুমঙ্গলের প্রাণ ফেরানোর জন্য। চলুন মা, শেষবারের মতো আমরাও সবাই মিলে একবার ডাকি, মধুমঙ্গলের প্রাণ ফেরানোর জন্য ভগবানকে একত্রিত হয়ে ডাকবো। সবাই হাত জোর করুন। অতিথি সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য যে সন্তান নিজের মুন্ড ছেদন করেছে, প্রাণটাকে বলি দিয়েছে, যে পিতা নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করেছে, সেই সন্তানের প্রাণ ফেরানোর জন্য সবাই মিলে করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, কৃপা করো। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো হে ভগবান, কৃপা করো হে ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো ভগবান, কৃপা করো ভগবান। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। আমরা পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। একবার দেখা দাও হে আমার দাদা। এই অবুঝ ভক্তের প্রাণ তুমি নিতাই গৌর হরি বল, হরি বল। ফিরায় ও তো জানতে কোনো অপরাধ করি না, কেন তবু এই ভক্তের প্রাণ যায়, পড়েছি বিপদে।
এসে দাঁড়িয়েছে, দাঁড়া মাত্র সঙ্গে সঙ্গে যেই না কৃপা করেছে মধুমঙ্গলের প্রাণ ফিরে পেয়েছে, মধুমঙ্গল আবার উঠে দাঁড়িয়েছে। তাহলে মা বৈষ্ণব সেবা দেখেছেন কেমন, শুধু বৈষ্ণব সেবার জন্য, অতিথি সেবার জন্য নিজের পুত্রকে বলি দিয়ে দিলেন। তাহলে সত্যিও ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের এখানে আবার ভক্ত ভগবানকে মিলনে রাখবো। তাই মিলন কালীন চলুন সবাই মিলে একটু আমরা যুগল আস্বাদন করি, যুগল গান আস্বাদন করি, সবাই মিলে জোর করে একবার উলুধ্বনি। তারপর পরবর্তী দল আসছে, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা আস্বাদন করবেন। চলুন সবাই মিলে জোর করে আমরা উলুধ্বনি করুন দেখি। আনন্দ নব ঘন ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। সবাই আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী নব ঘন আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। বলুন সবাই আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। হরি বল হরি বল। বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ যে ভক্ত ভিখারি কৃষ্ণ যে সব মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জে কাননে মোরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুন্দি কানন মুরারি ওগো কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জে কানন মুরারি চরণে শরণ লীলা হরি ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা কাননে শরণ লীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন ধাম। নিতাই গৌর হরি বল হরি বল। ধন্য শ্রী ত্রিভুবন ধাম ধন্য শ্রী ত্রিভুবন ধাম। ধন্য শ্রী ত্রিভুবন ধাম। ধন্য শ্রী ত্রিভুবন